শীত পড়েছে, কিন্তু বাজারগুলিতে সবজি দ্রব্যের দাম কার্যত আকাশ ছোঁয়া, এমনটাই বলছেন বাঙালিরা। আলু, পেঁয়াজ, রসুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, ক্যাপসিকাম সহ শীতকালীন সবজিগুলির দাম যেন কিছুতেই কমতেই চাইছে না, বারংবার অভিযোগ করেছিলেন আমজনতা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জন্য কড়া নির্দেশ দেন প্রশাসনকে। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই শহরের বাজারে সবজিজাত দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। লাগাতার শহরের বাজারগুলিতে অভিযান চালিয়েছে টাস্ক ফোর্স। কখনো কলকাতার মানিকতলা বাজার তো আবার কখনো উল্টোডাঙ্গা বাজারে হানা দিয়েছেন টাস্ক ফোর্সের সদস্যরা। এবার বৃহস্পতিবার সাত সকালে টাস্ক ফোর্স হানা দিল কাকুরগাছি ভিআইপি বাজার রোডে। উদ্দেশ্য, সবজিজাত দ্রব্যের মূল্যবৃদ্ধি মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে এদিন বাজারে বাজারে ঘুরে আলু, পেঁয়াজ ও সবজি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, জানেন সবজি দ্রব্যের বর্তমান বাজার মূল্য। পরবর্তীতে তিনি জানান বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে রয়েছে। আলুর দাম একটু বেশি থাকলেও বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে। তিনি বলেন বাজারে আলুর যথেষ্ট যোগান রয়েছে, ফলে দাম বাড়ারও কোনো আশঙ্কা নেই। আমাদের এদিকে চলে আসুন। এই দাও না, হয়ে গেছে। কি দাঁড়ায় ভালো এবং খুব বাছাই করা আলু ওরা বিক্রি করছে। কত করে বেচছে? সবজির দাম নর্মাল আছে এবং যেটা আমরা এখন দেখতে এসেছি সেটা আলুর কোনো শর্টেজ ছিল না। আমরা যেদিনকে স্ট্রাইক ডেকেছিল 1 তারিখ 2 তারিখ আমরা রেগুলার মনিটরিং করে গেছি। হোলসেলারদের অনেকের কাছে আলু ছিল না, কিন্তু রিটেলারদের কাছে আলু ছিল। আর 2-3 দিন চালাবার মতো প্রত্যেকের কাছে এদের কাছে আলু থাকে, কিন্তু যারা যারা বাইরে অর্ডার নেয় হসপিটাল বা এখানে তাদের একটু প্রবলেম হয়, নাহলে আলু ছিল। দাম বাড়ার কোনো কারণ নেই, যা আলু যথেষ্ট আছে। আমরা আশা করছি আলুটা নিয়ে যে সমস্যা ছিল সেটা হবে না বলেই আমি